আল্লাহ তাআলা শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার জুমাবার, তাহলে একদিন বেশি না, 7 দিন। কিন্তু আল্লাহ সৃষ্টি করেছেন 6 দিনে, জমিন প্লাস আসমান, জুমাবার সহ 7 দিন। এখন আসি শনিবার দিয়ে কথা বলে। শনিবারে কি সৃষ্টি করেছে? আসমান জমিন সৃষ্টি করে, তার মধ্যে শনিবারে কি দিয়ে সৃষ্টি করেছে আল্লাহ? শনিবারের দিন জমিন সৃষ্টি করেছে। রবিবার কি সৃষ্টি করেছে? পাহাড় পর্বত রবিবারে সৃষ্টি করেছে। সোমবার গাছপালা সৃষ্টি করেছে। মঙ্গলবার মন্দ এবং অপবিত্র ভালো মন্দ আছে না, সেগুলো আল্লাহ সৃষ্টি করেছে। বস্তু আছে না, মন্দ অপবিত্র বস্তু সমূহ। বুধবার নূর এবং নুরানি যত বস্তু আছে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে বুধবার। সুবহানাল্লাহ। বৃহস্পতিবার প্রাণী সমূহ, গরু ছাগল দুব্বা ইত্যাদি যেগুলো আছে এগুলো আল্লাহ বৃহস্পতিবারে সৃষ্টি করেছে। জুমাবার, তাহলে 6 দিন গেল। 6 দিনে আল্লাহ কি কি সৃষ্টি করেছে কিতাবের মধ্যে আল্লাহ আমরা পেয়ে গেলাম। এটা তাফসীরে নাইমির মধ্যে আছে, খণ্ড নম্বর 11 পৃষ্ঠা নম্বর 171 নম্বর পৃষ্ঠার আছে। এখন জুমাবার, আজকে জুমার দিন না, জুমার দিন কি সৃষ্টি করেছে? কিন্তু আল্লাহ 6 দিনে আসমানের জগৎ জমিনের জগৎ সৃষ্টি করেছে। তো জুমাবারটা একদিন আছে। আসেন, রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জুমার দিন সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। যেহেতু সমস্ত বস্তু সৃজিত হয়েছে আদম এবং আদম সন্তানের জন্য, এই যা বললাম, শনিবারে সৃষ্টি করা হয়েছে, রবিবারে যা সৃষ্টি করা হয়েছে, সব কিছু আল্লাহ আদম সন্তানের উপকারের জন্য আল্লাহ সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। তা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছে এই জুমার দিন, 7 দিনের দিন। আসেন, পবিত্র জুমার দিন এমন বর্তমান কেন, এত লাভবান কেন, উত্তম দিন কেন? আল্লাহর দরবারে সেটা কবুল, প্রত্যেক দিনে কবুল। তোর মধ্যে জুমার দিনটা কি ভিন্ন। জুমার দিন আদম এবং হাওয়া, আপনারা সকলে শুনেছেন, তাদের বিবাহ হয়েছে, সংগঠিত হয়েছে। সুবহানাল্লাহ। কোথায় হয়েছে? আদম এবং হাওয়া আলাইহিস সালামের বিবাহ সংগঠিত হইবে হাসতের মধ্যে। দিন ছিল কি? জুমার দিন। ইউসুফ জুলাহা নাম শুনেছেন তো? ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী হচ্ছে জুলাহা, তাদের বিবাহ সংগঠিত হয়েছে জুমার দিন। মুসা সফুরা, মুসা আলাইহিস সালামের স্ত্রীর নাম আছে সফুরা। তো মুসা ও সফিরের বিয়ে হয়েছে তাও জুমার দিন। সুলাইমান বিলকিস নাম শুনেছেন তো? কোরআন শরীফের মধ্যে আছে 19 পারার মধ্যে সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের ঘটনা, 19 পারার মধ্যে সূরা নামলের মধ্যে আছে ঘটনা। সুলাইমান এবং বিলকিসের বিবাহ হয়েছে জুমার দিন। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে খদিজা, আমার রাসূলের স্ত্রী তথা যিনি প্রথম স্ত্রী, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের 25 বছর বয়স। তখন বয়স ছিল খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স। সেই বয়সে বিবাহ হয়েছিল জুমার দিন। এবং সিদ্দিক আকবরের কন্যা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ হয়েছে তাও জুমার দিন। সুবহানাল্লাহ। তাই জুমার দিন বিয়ের ব্যবস্থা আমরা করে থাকি, সেটা উত্তম বরকতময়। কেননা সেখানে নবীদের বিবাহ হয়েছে, নবীদের বিবাহ সংগঠিত হয়েছে। সে কারণে সুন্নত রাসূল, নবীদের সুন্নত জুমার দিন কোনো বিবাহ অনুষ্ঠান করা। আকদ কম দেখি, আকদ হানাফিনে ওগুলো তো আছে, কিন্তু আকদ এটাই হচ্ছে সুন্নত রাসূল। আল্লাহ আমাদেরকে সঠিক তৌফিক দান করেন। আমিন। আল্লাহ